আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি একটা টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোচিত ইস্যু শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। নতুন কারিকুলামে লেখা এই গল্প থার্ড জেন্ডার নাকি ট্রান্সজেন্ডার এ নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক বিতর্কে জড়াচ্ছেন অনেকেই। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। সবচেয়ে আলোচিত ঘটনা সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের শরীফার গল্প। এই ইস্যুতে এবার মুখ খুললেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বুধবার রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইট করেন আলোচিত এই বক্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই বাংলাদেশে আপডেট নিউজগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। দর্শক শ্রোতা, বাংলাদেশে এখন একটি বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে, সেটি হচ্ছে শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর অবশেষে সেই এক্স টুইটারে এমন একটি বিবৃতি দিয়েছেন যে বিষয়টি নিয়ে আবারও রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে বাংলাদেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারি হুজুর কি এমন মন্তব্য করেছেন সেই শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটিতে, এমনকি সেই বই চিরার কাণ্ডতে একই বললেন মিজানুর রহমান আজহারি হুজুর। সম্পূর্ণ তথ্যগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাঠ্য বইয়ের শরীফার গল্প। এই ইস্যুতে এবার মুখ খুললেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বুধবার রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইট করেন আলোচিত এই বক্তা। টুইটে আজহারি প্রশ্ন রাখেন, কোনো শিয়াল যদি নিজেকে মুরগি মনে করে তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? উত্তরটিও দেন তিনি, বলেন অবশ্যই না। রাখলে মুরগি যেমন তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূপান্তর মতবাদের কারণে নারী পুরুষের প্রাকৃতিক বাইনারিও অস্তিত্বের হুমকিতে পড়বে। পোস্টে আজহারি আহ্বান জানান, দেশের কোমলমতি শিশুদের ফিতরাত কলুষিত করার, মানব অস্তিত্ব বিধ্বংসী এ মতবাদকে স্পষ্ট ভাষায় না বলার, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সরব প্রতিবাদ জানানোর। তিনি বলেন, পশ্চিমা এই অসভ্যতার বিস্তার রুখে দেওয়ার সময় এখনই। বিকৃত মনস্করা যেন মনে না করে দেশের সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে। এর আগে গেল 19 জানুয়ারি রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে শরীফার গল্প নিয়ে সমালোচনা করেন আসিফ মাহতাব। সে সময় প্রকাশ্যে গল্পের ওই অংশের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানান তিনি। এরপরই গেল রোববার রাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসিফ মাহতাবকে আর ক্লাস না নিতে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানান আসিফ নিজেই। কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ হয় আসিফ মাহতাবের সমর্থকরা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক তোলপাড়। এ বিষয়ে একটি বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয়টি। জানায়, আসিফ মাহতাব উৎস ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তার সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তার কর্মী এবং তাদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে বলে জানানো হয়। পাঠ্য বই ছিঁড়ে আলোচনায় আসা খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গেল মঙ্গলবার তারা ঢাকার মেরুলবাড্ডায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন। এদিকে শরীফার গল্প নিয়ে বিভ্রান্তি থাকলে এনটিসিবির সঙ্গে আলোচনা করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই মিজানুর রহমান আজহারি হুজুরে যে বিবৃতিটি দিয়েছে সেই বিবৃতিগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর আপনার যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।